আপনি যদি মনে করেন পানি খেলে বোধহয় রোজা ভাঙছে, বিড়ি টান দিলে বোধহয় নাও ভাঙতে পারে। এই মনে করে আপনি হর দুমছে বিড়ি টানতে আছেন সারাদিন লাগাইয়া। একখানো গিয়ে হইনাইছি হ্যাঁ বেলে তারা এক ফির সাহেবের মুড়ি। আমি যে গেলাম কি কারবার, তো যে হুজুর আমরার ফির সাহেবে কইয়া দিছে হুগনা জিনিস খাইতে পারে না, রোজার মাসও হুগনা জিনিস খাওয়ান যাবো। সকলে হর দুমছে চিরা মুড়ি কিনতে আছে, হুগনা তো ভাত খাওয়ান যেত না, তরকারি খাওয়ান যেত, হুগনা জিনিস খাওয়ান যাবো। তাহলে এই যে রমজানের যে মাসালা শিক্ষা গ্রহণ করা, এটা কি নফল না ফরজ? ফরজ এবাদতের মাসালা শিক্ষা করাও ফরজ, ওয়াজিবের মাসালা শিক্ষা করা ওয়াজিব, সুন্নতের মাসালা শিক্ষা করা সুন্নত, নফলের মাসালা শিক্ষা করা নফল, মুস্তাহাবের মাসালা শিক্ষা করা মুস্তাহাব। তাহলে রোজা রাখা নফল না ফরজ? সবাই কথা বলে নফল না ফরজ? তাহলে রোজার মাসালা মাসাইল জানা এটাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? ফরজ। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজের মাসালা মাসাইল জানা এটাও ফরজ। মুসলমান, তাহলে সব জায়গায় পেয়ে গেলাম আবাদত বন্দিগি করার জন্য আল্লাহ মানুষ বানাইছে। আর আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 3টা। 1 নাম্বার শর্ত হইল সহি নিয়ত। সহি আপনি যেইটাই করেন, নামাজ পড়বেন, আপনি কাম লাগলে কম পড়েন, কিন্তু এটা থিতাইলন কি লেগা পড়েন, এটা আপনি ঠিক করে আনলেন যে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যেহেতু এটা আমার উপরে ফরজ, আমি ফরজ মনে করে নামাজ পড়ি। আমি যদি ফরজ তরক করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেবে, খেলতে খেলতে নামাজ ছেড়ে দেবে, আড্ডা মারতে মারতে নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, এই মানুষটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ। তাহলে 1 নম্বরে সহি নিয়ত। এই সহি নিয়ত হইল আপনি যা করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়ার ভিতরে মানুষের একটা কাজও নাই যেটা আবাদত না, একটা কাজও আপনি পাইতেন না যেটা আবাদত না। আপনি ঘুমাইছেন এইটাও আবাদত, আপনি ভাত খাইছেন এইটাও আবাদত, আপনি গৃহস্থী করতেছেন এইটাও আবাদত, আপনি বিয়ে করছেন এইটাও আবাদত, আপনি বাচ্চা কাচ্চা হয়েছে এইটাও আবাদত, আপনি চাকরি করতেছেন এইটাও আবাদত, আপনি হাঁটতেছেন এইটাও আবাদত, আপনি কৃষি কাজ করতেছেন এইটাও আবাদত, আপনি দোকানদারি করতেছেন এইটাও আবাদত। তবে আবাদত হওয়ার জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো আল্লাহর বিধান, আরেকটা হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন না? এই গৃহস্থির ভিতরে নবীর তরিকা আছে নাকি নাই? আমরা গৃহস্থী অনেক বড় আবাদত হইল, আমরা তা হয় না কেড়ে খালি গুসলেংটি ডাল লাগিয়া, ঠিক কিনা কর? খালি গুসলেংটি ডাল লাগে আমরা তা আবাদত হয় না। আমরা গৃহস্থী হকলতে বড় আবাদত হইল হয় না কেড়ে খালি কসকাটনের লাগিয়া, ঠিক কিনা কর? আমরা তারা খেত নামনার আগে গুসলেংটি দিয়া লয়, কসকাট রইলে লাইলের মাইট গেল খুব দিয়া লয়, মানে এবার ভাগে যেটা আছি সেইটা তো আনছে আনছে হ্যাঁ পারে সাইলেন্টগুলো লইয়া বসে, ঠিক কিরকম? আপনার সব আবাদত হইব কেমনে? আপনি ঘুমাইছেন যান, আপনি নিয়ম মান্য ঘুমান, আপনার দেখবেন সব আবাদত। সুবহানাল্লাহ বলেন না? আমি মনে করছি এটা বোধহয় কথার কথা। সেই দিন হাদিস শরীফও পাইলাম, কেউ যদি এশার নামাজটা জামাতের সাথে পইরা, কেউ যদি সুন্নত তরিকায় সুন্দরভাবে বিছনাটা ধুইতা, তে মনে মনে নিয়ত করছে আল্লাহ এশার নামাজটা পইরা হচ্ছি, ইনশাআল্লাহ উঠটা সেটা ফজরের নামাজটা পড়া, তে যে নিয়ত করে ঘুমাই লইছে সারা রাত তার জন্য নফল নামাজও দাঁড়াই লইছে। ঘুমাইলেন আপনি ভারত থেকে নফল নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? নিয়ম দামাইন না, সব দিয়ে আবাদত কইতাম না। আপনি ঘুমাইবেন এটাও তো আবাদত। আমরা তো কোনখানো নিয়ম মানি না। নাদের জায়গা 4 ইঞ্চি ঠেলতে আছে, তো ঢুকলে না এটা লাগবো তো দূরের কথা ঢুয়ে দো না, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? এখানে বোধহয় কোথাও না কোথাও গ্যাপ আছে। বাংলা মাইক খুব ভালো মাইক, আপনার এখানে কোথাও গ্যাপ হচ্ছে, আপনি দেখেন কোথাও কোনো ডিসকানেক্ট হয়েছে কিনা, অথবা সাইড তার একখানো লাগাই দিয়েছেন কিনা, কিচ্ছু না কিছু একটা হয়েছে, যেটা সত্য। কারণ বাংলা মাইকে আমি 32 বছর ওয়াজ করছি, হ্যাঁ কখনো ফেসলা করেছে দেখা আজ ঠিকটা ঠিক করতে আছে, আপনার যে ঠিকটা করছেন এটা ঠিক করতে আছে। মার হাবা কন, যেরকম মার হাবা। সময় কম, বিরক্ত করা যাবে না, শুধু আমার দিকে চাইয়া থাকে। আর আসল কথাটি শুনিয়া যান, এই আবাদত, সব কাজ আবাদত। মুমিনের এমন কোনো কাজ নাই যেটা আবাদত না।
ঠিক কিনা কর? শুধু দুইটা জিনিস তাহলে লাগবে, কয়টা? কতক্ষণ কয়টা? একটা হলো আল্লাহর বিধান, যে এই ব্যাপারে আল্লাহর হুকুম আছে কিনা। 2 নম্বরে আপনি কাজটা করতেন গিয়া নবীর তরিকা অনুযায়ী করতেন পারছেন কিনা। এই 2টা জিনিস যদি আপনি যে কোনো জিনিসের ভিতরে থাকে, এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? ঘুমের বিধান আল্লাহ, আপনি রাইতে দিনে সজাগ থাকবেন, রাইতে ঘুমাইবেন, এটা হলো আল্লাহর বিধান। সুবহানাল্লাহ না কেন? আর তরিকা মানবেন নবীজির। ঘুমের একটা তরিকা আছে, আপনি এই ঘুমাইতেন যাবেন, একটু ওযু করে সেটা 2 রাকাত নফল নামাজ পড়িয়া আপনি এরপরে গিয়া বিছানাত শুয়োনের আগে দিয়া চাদর দিয়ে অথবা গামছা দিয়া অথবা ফরনের লুঙ্গিটা দিয়ে হইলো একটু দইরা আলগি দিয়া এমনি ঝাড়া দিয়া বিছানাটা পরিষ্কার করবেন। কইরা সেটা আপনি সুন্দর করে সিট তৈয়া শুইবেন, শুয়ে সেটা আপনি আয়াতুল কুরসি পড়বেন, কইরা সেটা এই আতো ফুদিয়া এরকম ঘরটারে বন্ধ করার নিয়তে 3 বার ছোটো ছোটো করে 3টা আত্মালি দিবেন, দিয়া সেটা এরপর আপনি সাইডকুল পড়বেন। সাইডকুল পড়লে ঘুমের একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়া আপনি ডাইন কাঁধে শুইবেন, শুইয়া সেটা আত্রা এইটার নিচে দিবেন। এখন এই দিয়া সেটা ডাইন কাঁধে শুইয়া আপনি যখন এমনি শুইয়া ঘুমাইবেন, আর ঘুমের সময় নিয়ত করবেন আল্লাহ এশার নামাজটা জামাতে পড়লাম, উঠটা ইনশাল্লাহ ফজরের নামাজটা পড়া। এই নিয়ত করে আপনি ঘুমাইছেন। আপনি যদি উঠটা নাও পড়তেন পারেন, হেঁটে হলো পরেরটা পড়ে, কিন্তু আপনি নিয়ত করে উঠছেন আপনি উঠটা পড়বেন, আপনি সারাটা রাত নফল নামাজও দাঁড়াই থাকবেন, যেই সব ঘুমাইয়া সেই সব। তাহলে এখন আল্লাহর হুকুমও আছে, নবীর তরিকাও আছে। আবার আসেন আপনার ওই যেটা কইছিলাম, এইরকম নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, আপনার গৃহস্থী, আপনার সংসার, পরিবার, পরিজন, সব জায়গার ভিতরে আপনার ইসলাম আছে। আর আপনি ইসলাম মতো চলবেন কিনা এটা হলো আপনার দেখার বিষয়। কিন্তু আগে থিতাই লইতে হইব যে কি আমার এই যে নামাজ পড়তে আসি, রোজা রাখতে আসি, হজ করতে আসি, কুরবানি দিতে আসি, জাকাত দিতে আসি, যাই কিছু করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা আকীদা, বিশ্বাস, ঈমান, আকীদা। আপনার আকীদা যদি দুরুস্ত না হয়, আকীদা যদি দুরুস্ত না হয়, আপনি ইবাদত করে পারবেন না। আপনি ইবাদত আপনার কবুল হবে না। আকীদা আপনার দুরুস্ত হওয়া লাগবে। আর আকীদা দুরুস্ত হওয়ার জন্য ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ডাক দিয়ে একটা আয়াত কইছে। কথাটা কি কয়ে দিতাম? আল্লাহ কয়, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি বলে দেন, আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আবার তারা একটু মজা করেন, করকরি দিয়ে রয়েছে কানো বাড়ি খায়। আমিন কম, জোরে কন, আরো জোরে, এরকম রাখেন, মারহাবা কর। এখন কি শোনা যায়? আপনি শুনতে পারেন? এবারে বুঝা লইতে আছে, শোনা যায়নি, বুঝা লই 2-3 জনের লোকে। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন কম, জোরে কর আমিন, এইরকম রাখেন। এখন ভালো আছে। তো যেই কথাটা বলতেছিলাম, নবী, নবী, হ্যাঁ নবীজির লোকে কারো কোনো তুলনা আছে? এই নবীর আল্লাহ আমি ঠিক করে আলাম। আপনি যে নবী, আপনি যা মনটা ধরে তা করবেন, এটা না। আপনি আগে ঠিক করে আলাম। কি ঠিক করতা? ইন্না সালাতি, তো নবীজি কহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীজিরে যদি আল্লাহ এটা ঠিক করাই নয়, তাহলে আমরাটা ঠিক করানোর দরকার আছে নিও। কারণ আমরাটা আল্লাহ জানে, বেড়া তোরা যে কিতা করতে আস, আমি আল্লাহ তো জানি তোরা নির্বাচন হলে টুফি মাথার দেশ, জিবিয়া দেশ হলে নানাত করে যখন গালো হাত দেয়, আর ফরিগা দাঁড়িয়ে হস, তোরা খাচ্ছ যে কি খারাপ, এটিকে আমি কম বুঝি মনে করছো? তার লেগে আল্লাহ ঠিক করাইলে তুমি যাই করবা করবা আল্লাহর খুশির জন্য করবা। কার খুশির জন্য? তাহলে আমার নামাজ, আমার কুরবানি, এরপরে ডাইরেক্ট আল্লাহ কোন ইচ্ছা ফাড়ি দিছে, কিতা কইছে, আমার জীবন, আমার মরণ। তো আর কি এই নামাজ আর কুরবানি ছাড়া, ইন্না সালাতি ওয়া নুসুকি, এরপরে কি আর কোন ইবাদত নাই? হজ কো, জাকাত কো, তারপর দান সদকা কো, তারপরে রোজা কো, কোনো কিছুর কথা না কইয়া ডাইরেক্ট কইতে আছে আমার জীবন, আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। একটা একটা করে যদি আল্লাহ কইতে চাইতো যে আমার নামাজ, আমার হজ,
আমার জাকাত, আমার কুরবানি, আমার বিয়া শাদী, আমার সংসার, আমার দোকানদারি, আমার কাস্টমার, আমার ফিরারি, আমার মুরিদি, আমার ইমামতি, আমার মাস্টরি, আমার কন্ট্রাক্টারি, আমার সব এনে যদি কইতে যাইতো কোরআন শরীফ 30 পারা না 90 পারায়ও শেষ করণ গেল না। ঠিক নিও কথা না? ঠিক নেই? আল্লাহ কয় দেখো আল্লাহ কি জিনিস ভালো করে বুঝালাও। কয় ইন্না সালাতি ওয়া নুসুকি, পয়লা দুইটা জিনিসের কথা কইছি। একটা হইলো এই সবচেয়ে বড় ইবাদত যেটা জীবনের উপরে দিয়া যায়, শরীরের উপরে দিয়া, এটা নাম হইলো নামাজ। আরেকটা হইলো কুরবানি যেটা টেহার উপরে দিয়া যায়। এই শরীরের উপরে কইলাম একটা, টেহার উপরে দিয়া কইলাম আরেকটা। এরপরে ডাইরেক্ট কইয়া লেছি ও জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, অর্থাৎ তোমার জন্মের পরে মরার আগ পর্যন্ত যত কাজ আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে শুধু আল্লাহর জন্য। ঠিক কিনা? মানে একটা কাজ দেখাইতেন পারতেন না যেটা আল্লাহর লাগা সারা আপনি করতেন পারেন। সবটি করতে হবে আল্লাহর খুশির জন্য। তাহলে আমরা মাহফিলে আসছি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আচ্ছা, এই ব্যাপারে আর কথা বেশি বাড়াইতাম না। এর দূরে কথা রইল, আমরা যাই করাম বিয়া করাম আল্লাহর খুশির জন্য। বলে বিয়া করলে আবার আল্লাহর কি খুশি? বিয়া করলে আল্লাহর খুশি আছে না, তুমি বিয়া করবা, এরপরে বাচ্চা কাচ্চা হইব, তুমি নিয়ত করবা এই বাচ্চা ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা হইব, আল্লাহ আল্লাহ করলে যদি 10টা ফুট হয়, এটা 10 জন, আমি একজন 11 জন, ফিটির লেগে তো আমরা 11 জনের সারি। ঠিক রে? ইসলামের বিরোধিতা করবা, আমরা বাহে ফুটে 11 জন আইও, তো এই নিয়তে যদি আপনার 50 জন সব দিয়ে তো আল্লাহর লিখে সুবহানাল্লাহ না কেন? জোরে করে সুবহানাল্লাহ। আপনি বিয়া করবেন আল্লাহর খুশির জন্য, আপনার সন্তানাদি হইব আল্লাহর খুশির জন্য। এটা ইসলামের বিরোধিতা হইতে লইলে আমার এই 10 ফুটে খেরইব। ওই যে ফিলিস্তিনে দেখছেন না বেরিয়েছে মহিলারা, এই 7 বছরের বাচ্চা এই বই বুহ লইয়া বইয়া রয়েছে, হাসতে আছে। সাংবাদিক রেগে গেছে কি থাকো তোমার দি ফুট পরে গেছে, তুমি হাসি ফিরতা, এটার লেগে তো জন্ম দিছিলাম। সুবহানাল্লাহ না তো? জন্ম দিন ইসলামের লাগিয়া যে আল্লাহর পথে যেন আমার ছেলে কুরবানি হইতে পারে। তা আমার উদ্দেশ্য পুরো হয়েছে, তো আমি কি কাঁদতাম কি হতাম? আমি তো আইসা চাইছি যে না পাইছি, জন্ম হইতো দিছি আল্লাহর রাস্তার লাগিয়া, তো আল্লাহর রাস্তা আল্লাহ লয়ে গেছে গা, তাহলে বুঝা গেল আমার জন্ম দেওয়া সার্থক। ঠিক কিনা কম? আমার জন্ম দেওয়া সার্থক। আল্লাহ আমার নিছে। ও আপনি মেহমানের লেগে গরু জব করছেন, মেহমান আইসা না। গরু জব রাস্তা গরু জব করে আইছেন, মেহমান আইসা না। এটা কি সার্থক হয়েছে না ব্যর্থ হয়েছে? যদি একজন হগিন্দি বেটির লেগে আপনি গরু জব করে রাখে, আর এ বেটি যদি খাইয়া কয় খানাটা মজা হয়েছে, তো এনে সার্থক। তো ফুট জন্ম হয়তো দিছে তারা আল্লাহর কুরবানির জন্য, আমরা না জন্ম দেয় তা আল্লাহ আল্লাহ করে ডুকডুকি দিয়ে বললে উঠলে একসাথে বিদেশ পাঠাই দেয়। হ্যাঁ, বিদেশ পাঠাইয়া 5টা ফুটে 10,000 টাকা 50। হেঙ্গি রে, তো আমরা তো এবাদত হইব কেন? আমরা জিফুতো তো আমরা লেগে গজব, আমরা জিফুতো তো আমরা লেগে গজব। আপনার উদ্দেশ্য ঠিক নাই তো। আপনার উদ্দেশ্য হলো তো বিদেশ গিয়ে টাকা কামাই করবো, তো উদ্দেশ্য তো ব্যস্ত হয়ে গেছে গা। আপনার উদ্দেশ্য হলো আপনারা বইয়ে বইয়ে খাইব আর হাতে টাকা কামাই করবো, আপনার উদ্দেশ্য এইটা। তো এটা আর এবাদত হইব কেমনে? আর উদ্দেশ্য যদি এইটা হইতো যে আমি জন্ম দিতে আছে ফুট, আমি বাপ হিসাবে বেশি কিছু করতাম পারছি না, কিন্তু আমার ফুটাইত্রে আমি ডিম খাওয়ায়াম, দুধ খাওয়ায়াম, এটা যে মোটা তাজা বানায়। কাফের শক্তি যখন কোনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার সন্তানকে আমি বের করে দেব। জীবন দিয়ে ফিরে আসলে আমার জীবন সার্থক। ঠিক কিনা? কোরআনুল কারীম সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ কয় না? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া ক্রয় করছি তার নাম হইল জান্নাত। আমরা জান্নাতের আশায় জান বিক্রি করে দিয়েছি, জান্নাতের আশায় আমাদের মাল বিক্রি করে দিয়েছি। বিক্রি করছি কার কাছে? কথা কয় না সবাই, কার কাছে? তাহলে এখন জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয়, ওরে ব্যাককলের দল, আমি তোরার জান দিয়া কি করাম? কিননের বালা কিনছি, এই জান তো আমার কোনো দরকার নাই, তোর মাল দিয়ে আমি কি করাম? আমার তো ঘর দরজা লাগে না,
খাবার দাবার লাগে না, টাকা পয়সা দরকার নাই, আমার চিকিৎসা লাগে না, আমার কোনো টাকা পয়সার দরকার নাই রে বান্দা। জান আমি কিনছি, মাল আমি কিনছি, ঠিক আছে, আবার তোদের কাছে আমানত রাখছি। আল্লাহ নিজে আমরা কি করতাম, যখন কথা কইবি ইসলামের পক্ষে কইবি, ওই জানদারে ব্যবহার কইরা ইসলামের বিরোধিতা করলে তুই বজ্র কঠিন হয়ে দাঁড়াই যাবি। যখন কোনো মানুষ বিপদে পড়ে যাবে, ইসলাম যখন ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করবে, কোনো দেশের ভিতরে যখন বন্যা হবে, কোনো দেশে যখন যুদ্ধ লেগে যাবে, আমার টাকা ওই যে আমি মাল কিনা দিছিলাম, এই মালগুলো তোর কাছে রাখলাম, তুই এই মালগুলো বিপদের দিনে কাজে লাগাইবি, ঠিক কিনা? সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না। জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বেতুয়া এই প্রাচীনতম জনপদে প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা মোহাম্মদ মরহুম মগফুর আবুল হাশেম রহমতুল্লাহ আলাই এবং আমার ভাই মাওলানা মোহাম্মদ রুহুল আমিন হাশিমি রহমতুল্লাহ আলাইহের স্মরণে তাদের মাগফিরাত কামনায়, যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে আসরের পরে মোবারক সময়ে, এটা সাধারণত মাহফিলে আমাদের দেশে আসার মতো সময় না, সন্ধ্যার পরে সাধারণত আমাদের দেশে মাহফিলে লোকজন আসে, যিনি আমাদেরকে এই পরন্ত বিকেলে সূর্য যখন ডুবুডুবু প্রায় এ গোধূলি লগ্নে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর জৈনপুরের হযরত পীর সাহেব, উনি এখন এসে পৌঁছেননি, এখন যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের মরহুম হুজুরের সুযোগ্য সাহেবজাদা, বিশিষ্ট চিকিৎসক, ইবনে সিনা মেডিকেল কলেজ সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব ডাক্তার মোহাম্মদ নুরুল্লাহ সাহেব, অন্যান্য ওলামাই কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হুজুর আরেক সাহেবজাদা হযরত মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ হাশেমি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, 11তম বার্ষিক এই মাহফিল দেখতে দেখতে 11টা বছর পার হয়ে গেল। প্রতি বছরই আমি আগে পিছে যেমন করে হোক এসেছি, এবছর আমার অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণে, তবে হুজুরের সন্তানদের সাথে আমার একটা সম্পর্ক, হুজুরকে আমি মন থেকে শ্রদ্ধা করতাম, এজন্যে দিনের আলোতেই আপনাদেরকে কষ্ট দেয়া লেগেছে, জাস্ট হাজিরা দিয়ে যাওয়া। ইনশাআল্লাহ আপনারা পুরা সময় নিয়ে কথা শুনবেন, আমি শুরু করে দিয়ে যাওয়া। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, ওই যে রাস্তায় নিচে চলে আসেন, দেখি বলা লাগে নাকি ওইখানে মাহফিল কি ওইখানে, মানে কি করবো এটা বুঝে উঠতে পারতেছেন, কি করবো না মালিকা বাঁশ গাছে উঠে এটে সন্দেহ, হ্যাঁ কি দরকারটা লাগছে, হ্যাঁ খেলি তাহলে সাইডে ফেলছে, আসো করে কি দেখো
মাহফিল এখানে ওই ওখানে বাজারের সিফাত রাস্তা, এবার আসেন জায়গা না হইলে না কথা। মাইকটা কি হইলো তোমার এরকম করতে গেছো না? মাইক একবার বাড়াও একবার কমাও, ঠিক করো সুন্দর করে। তো না শুনে বাড়াও, কিন্তু কুয়া দেয় কেন? মাইক কুয়া দিলে কি বাড়ানো নেই? মাইকের আগে সেট করো নাই, এটা কি এখন মাইক হইলো? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেমনে দিলে ভালো বাজে, এটা কি তারা বুঝবো না? তুমি এনা বুঝো। তারার দোষ দিয়া তুমি মাইকের উপরে বাচ্চা দেবে না? পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে সমস্ত কিছুর তিনি খালেক। এই দুনিয়া, আসমান, জমিন, তরুলতা, বৃক্ষরাজি, পশু পাখি, গাছপালা, সব কিছুর যিনি খালেক, যিনি স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওইদিকে কি আপনার? তিনি কে? শুধু আমার দিকে তাকাই থাকেন। তিনি কে? তিনি সব কিছু বানিয়েছেন। সব কিছু বানানোর পরে আল্লাহ এই মানুষদেরকে একটা উপাধি দিয়ে দিলেন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত। একটু চিন্তা করে দেখেন তো, আমরা আসার সময় চতুর্দিকে কত জন্তু জানোয়ার দেখেছি। তাদের একটা জীবন আছে, আমাদেরও একটা জীবন। মেডিকেল সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করে, তারা এগুলো নিয়ে যখন গবেষণা করে, দেখেন একটা মশার যেই জীবন, একটা মানুষেরও সেই একটাই জীবন। একটা মাছির যেমন একটা জীবন, একটা মানুষেরও একটাই জীবন। মশা, মাছি, গরু, ছাগল, শিয়াল, কুকুর, কেউ আশরাফুল মাখলুকাত হয় নাই। আশরাফুল মাখলুকাত হচ্ছে আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কি করতাম যদি আপনাকে আমাকে গরু ছাগল বানাইতো? তাইলে কি হইতো? এখন আমরা হয়তো কোনো একটা গোয়াল ঘরে আমাদেরকে বেঁধে রাখতো, বিকেলবেলা হয়তো জমিন থেকে আমাদেরকে আনতো ঘরে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গরু ছাগল বানায় নেন। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে যদি কুকুর করে বানাইতেন, তিনি তাও পারতেন। তিনি তাও করলেন না। আমরা যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় হাঁটতাম, খিদার জ্বালা নিয়ে কোনো একটা দোকানের সামনে অথবা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। আমরা চুপি চুপি হয়তোবা কোনো একটা ঘরের ভাতের পাতিলায় মুখ দিতাম, মানুষগুলো আমাদেরকে পিটাতো, মারতো। কিন্তু তিনি তো তা করলেন না। আপনাকে আমাকে মানুষ করে বানাইলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষ করে বানানোর পরে তিনি আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, আমার চোখের জায়গায় চোখ রেখে তিনি যদি দৃষ্টিশক্তি কেড়ে নিতেন, আমার হাতে যদি ধরার ক্ষমতা না দিতেন, পায়ে যদি চলার ক্ষমতা না দিতেন, আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ করে দিতেন, তাও তিনি পারতেন। তিনি তাও করলেন না। তিনি দয়া করে আমাকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ সুস্থ মানুষ বানাইলেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। চান্দিনা বাস স্ট্যান্ডে, কুমিল্লা রেল স্টেশনে কত মানুষ ভিক্ষা করে, চোখে দেখেন। আজকে মসজিদ থেকে যখন বের হয়েছেন, তখনও দেখেছেন কত মানুষ মসজিদের সামনে ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষার জন্য বসে থাকে। কিন্তু আপনাকে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান এই মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য
নবী এবং রাসূল পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। নবীরা মানুষদেরকে ডেকে ডেকে গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শিরক এবং বেদাত থেকে তাওহীদ এবং রিসালতে নিয়ে এসেছেন। সব কিছুর একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। তো মানুষ আল্লাহ বানাইলেন। এখন আমরা যদি জানতে চাই মাওলা আপনি মানুষ কেন বানিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাক দিতেছেন, এই মানুষেরা, ইয়া আইয়ুহান নাস। আমরা বলি জি আল্লাহ। উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করেছেন? কয় শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে এবং তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, বলেন আমিন। আমরা ইবাদত করব কার? আল্লাহ। সবাই একটু বলেন জুড়ে কার? লোকজন তো মাশাআল্লাহ অনেক চলে আসছে, বাকি যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন চলে দ্রুত চলে আসেন। আমরা মাগরিব পর্যন্তই কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই করেন আমিন। আমি এই জন্য ভূমিকাতে যাই নাই, সরাসরি আমরা আলোচনা শুরু করে দিয়েছি। যারা এদিক সেদিক এখনো আছেন অতি দ্রুত চলে আসেন। এই এখনই দাঁড়াই রয়েছে, তো ফজর পর্যন্ত আপনি দাঁড়াইয়ে থাকবে। হ্যাঁ, আইয়ে এটা একটা কারবার। বসো, এদাতে বসুন সবাই। আমিন বলেন, জুড়ে বলেন। তাহলে আবাদত করবো কার? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে আবাদত, আমি যখন জানতে চাইছি আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন, আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন তার আবাদত করো। এই ব্যাপারে কোরআন শরীফে আরো সুন্দর করে কথা আছে, আরো স্পষ্ট কথা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, বলেন সুবহানাল্লাহ। যত আপনি পর্যালোচনা করবেন দেখবেন মানুষ বানানোর একটাই উদ্দেশ্য, মানুষ যেন আল্লাহর ইবাদত করে। আমরা তো ইবাদত করি না, করি না আমরা ইবাদত, কিন্তু আমাদের ইবাদতগুলো কাজে লাগে না। কাজে না লাগার পিছনে কারণ হইল তিনটা। আমাদের আবাদত আমরা যাই করি, আমাদের যে কাজে লাগে না, কারণ আমাদের আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকা দরকার। যে কোনো আবাদত, ছোট হোক বড় হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, কোরবানি হোক, নফল নামাজ হোক, যে কোনো আবাদত করার জন্য আপনি তিনটা, কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর হলো সহি নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত সহি করা লাগবে, আপনি কেন আবাদত করতেছেন। একেবারে সহজ করে, কোনো ফাট্টাফাট্টি দরকার নাই, কোনো পক্ষপাতিত্ব দরকার নাই, কাউরে আক্রমণ করার দরকার নেই। আমরা দেশ যখন নির্বাচন হয়, যে কোনো নির্বাচন, মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, উপজেলা, ভাইস চেয়ারম্যান, তারপরে এমপি, এই যত নির্বাচন আছে সব কিছুদিন আগে আমরা দেশে এমপি নির্বাচন গেছে। আচ্ছা আপনারা করে মন থেকে বলেন, যারা যারা দেখছেন তারাই কইবেন, যারা এমপি নির্বাচনে দাঁড়ায়, যারা প্রার্থী হয় খুব কম আছে, বেশিরভাগ মানুষ দেখবেন যেই দিন নির্বাচনের কাজকর্ম শুরু করে এই দিন থেকে তারা দেখবেন টুপি মাথা দেওয়ান শুরু করে। না, এটা আমার লোকে ঠেলার লোকে ঠিক করেন তখন নাই, আপনি দেখা থাকলে কইবেন, না হইলে কইবেন যে হুজুর আমি দেখছি না, হুজুর কইতাম পারতাম না, সত্য কথা কইবেন, অসুবিধা থাকে। আমি দেখছি দিকে, আমি তো এই নির্বাচনের সময় তো অনেক মাহফিলও যাওয়ান লাগছে, তো আমি একটা মাহফিলও এমন কোনো লুক পাইছি না যে এবার দাঁড়াইছে, এবার কামলে 10 ভোট পাইব, এটা কোনো সমস্যা নাই। কিন্তু সকলে এই টুফিটা মাথার দেয়ালায় নির্বাচন আইবে, তখন আমি বুঝছি যদি পরীক্ষা তাই টুফি কাহাকে বলে, তখন এটার উত্তর লেখতে হবে নির্বাচন আইলে যারা প্রার্থী যেই জিনিস মাথার দেয় তাহাকে টুফি বলে। না, এটা তো আমি দেখতে হন্য করতেছি আর কি, ঠিক না?
টুপি কাহাকে বলে? নির্বাচনের আগে মাথার যেটা দেয় প্রার্থীরা, ইহাকে টুপি বলে। এটা কইলে কি অন্যায় হইব? তো না হইলে টুপি যদি সুন্নত হয় তাহলে নির্বাচনের আগে কি এটা সারা বছরে তো শূন্য নাকি? এটা মাইতে মাইতে শূন্য? টুপি যদি নবীর শূন্য হয়, আপনি যদি সুন্নত মনে করে টুপি দেন তাহলে সবসময় দিবেন, এই সবসময় আপনি মাথার দিবেন। আর নির্বাচন আইলে টুপি মাথার দেন। নির্বাচন গেছে, এবার ওই আনন্দ মিছিল, এখনো টুপি আছে নি? টুপি লুঙ্গি যে আছে এটাই তো বেশি। টুপি তো ফুয়ের লোকে নাই, কই গেছে এটার লোকে টুপি। ফেল করিন না বেড়ারও নাই, ফাঁস করিন না বেড়ারও। এবার এবার মনের তে সাক্ষী দিবেন যে আমরা কইছিলাম কি, যে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 1 নম্বর হলো সহি নিয়ত। তাহলে আপনি যদি টুপিটারে সুন্নত মনে করেন, নবী সবসময় হয় টুপি, নাইলে রুমাল, না হলে এক টুকরা কাপড়। কোনো সময় নবী খালি মাথায় থাকতেন না, সবসময় নবীজি মাথা ঢেকে রাখতেন, কিছু না কিছু দিতেন, হয় রুমাল দিতেন, নাইলে পাগড়ি পরতেন, নাইলে টুপি পরতেন। কোনোভাবে না কোনোভাবে তিনি টুপি দিয়ে মাথা ঢেকে রাখতেন। তো টুপি যদি সুন্নত মনে করে আপনি পরতেন তো এর আপনার স্বভাব হইতো। আপনি ফরছেনে তো এটা বাইক ছেড়ে দেখানের লেগে হোক, তোমরা মনে করো না এই আমি টুপি নাই, আমার টুপি আছে। এরপরে আমি তোমার মতোই, আমি এরকম আলগা কিচ্ছু না, আমিও টুপি মাথার দেই, আমিও নামাজ পড়ি, আমিও তোমরা দলের লোকে। এইটা বুঝানোর লাগিয়া, যেহেতু শতকরা 92 জন লোক মুসলমান, এটা বুঝানোর লাগিয়া আমরা যারা টুপিওয়ালা, আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, আমাদেরকে প্রতারিত করার জন্য 12 মাস টুপি নাই, এবারে নির্বাচনের সময় টুপি মাথার দেয়। ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না, কারণ আপনার ফিসে এবারে কইত না, আপনি কইতেন না ঠিক। এবারে কোনো নমুনা খারাপ কইতে আবার মামলা টামলা খাইয়া লাগে। আপনি ঠিক কইয়া যদি মামলা খাওয়ার লাগে তো আমি তো ফইলেই না। ভাইও কুদ্দুর চিন্তা করেন, আমরা যে কাজ কারবারটি করতে আসি কুদ্দুর হিসাবটা মিলাইয়ে নেই, যে মাহফিল হয়েছেন এটার একটা উদ্দেশ্য থাকা লাগবে। এটা একটা আবাদত মনে করে যদি আইয়া থাকেন যে দিনে আলেম অর্জন করা কি নফল না ফরজ, আপনি যদি মনে করেন আমি এখানে দিনের কিছু আলোচনা শুনে যাব, এইরকম নিয়ত করে আপনি তো ফরজ আবাদতের সওয়াব পাইতে আছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি নফল আবাদত না তো ফরজের জানার নিয়ত আপনি বইলে ফরজ আবাদতের সওয়াব পাইতে আছেন, কারণ দিনে আলেম অর্জন করা কি নফল না ফরজ? ফরজ। অনেকে কয় মাহফিল হুনন মুস্তাহাব নফল, অনেক কিছু কয়, ঠিক আছে তো যাবারে সব জানে, এবারে হুদুদি শুনতে আছে তো এবারে মুস্তাহাব হইব। আর আমরা যেহেতু সব জানি না ফরজ, আমরা কেমনে আবাদত করাম, কেমনে আল্লাহরে ডাহাম, কেমনে আল্লাহরে স্বীকার করাম, কেমনে আল্লাহরে আল্লাহ হিসাবে চিনাম, এটি যখন আমরা জানি না, জাননের লেগে যখন আইছি আমরা লেগে ফরজে। সুবহানাল্লাহ বলেন না? কতটুকু এলেম অর্জন করা ফরজ, যতটুকু এলেম খেয়াল করেন, যতটুকু এলেম অর্জন করলে আল্লাহর ফরজ আবাদতগুলা সঠিকভাবে করা যাবে, এতটুকু এলেম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে নফল না ফরজ? আরেকটা মাসালা শুনেন, ফরজ আবাদতের মাসালা জানা ফরজ। যেমন রোজা সামনে আইতে আছে, রোজার নিয়ম কানুন জানা ফরজ, কারণ রোজা আবাদতটাও ফরজ। এটা যদি আপনি না জানেন তবে আপনি রোজা ভেঙে নেবেন। মাল আমার জান আমার, আমরা এমন বোকার বোকা, একবার মাল আর জান বেচছি, আবার এদিকে লইয়া নিজেরা বেড়াগিরি দেখাই। আল্লাহ যদি কয় ও তুমি যে বেড়াগিরি দেখাও জান কি তোমার নি, আমরা যে মাল লইয়া বেড়াগিরি দেখাই, আল্লাহ যদি ডাক দেয়া কয় মাল কি তোমার নি, তত লজ্জা পাওয়া ছাড়া আমাদের আর উপায় নাই। তাইলে জান ব্যবহৃত হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? সবাই কথা বলে, একটা লোক চুপ থাকবেন না। এই আমার জীবন, এটা ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? ব্যবহার করতেন গিয়ে কেউ যদি বাধা দেয়, আপনি কি বাধা মানবেন? আপনি বাধা মানবেন? বাধা তো আইবে, বাধা তো আইবে। আপনি জানেন যখন ব্যবহার করতে যাবেন আল্লাহর পক্ষে, তখন বাধা আইব। তা আপনি কবেন যে আল্লাহ বাধা দিছে পরে আমি হেইও কই আবগইয়া গেছি, ফিটা দিছে পরে মরে গেছি গা, তোমার জান দ্বিতীয়বার আবার তোমার কাছে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এটা কোনো আমার কাছে রাখছি না, এই যে টেহা পয়সা যায় আসি প্রয়োজনে ব্যবহার করছি, খরচ করছি, কামাই করছি, ঘর তুলছি। এরপরে যখন শুনছি যে আফগানিস্তানে বিলে টেহা বাড়ান লাগবো, ফিলিস্তিনে বিলে যুদ্ধ লেগে গেছে গা, আরাকানের মুসলমানেরা বিলে উখিয়ে আইয়া সেইরা তাবুর ভিতরে কোনো মতে জিন্দগি কাটায়, সিলেটে বিলে বন্যা আইয়া পড়ছে। এরপরে শুনছি হেগুলদা বিলে তারা মসজিদ করতে পারে না, হ্যাঁ দিয়ে বিলে তারা মাদ্রাসার ঘর তুলে রাখছে, চালু করতে পারে না। যখনই শুনছি হুননের লগে লগে চিন্তা করছি, আরে এটা আল্লাহ আমার কাছে রাখছিল রে, আর যদি আল্লাহ চাইয়া বইছে তখন ঘরের তেল আপনি বাড়ি যাবেন গা। এপিটি ফিসে দিয়া ডাক দিয়া কইব, কইলে
লইয়া যা বলে আল্লাহর জিনিস আল্লাহর দিয়ে আইতাম যাইতে আছি। আমরা কি পারিনি সুবহানাল্লাহ না পারি না? ভাই সুবহানাল্লাহ তো পারে রে, আমরা তো সুবহানাল্লাহ পারি, কিন্তু যেই কথাটি কইলাম এই কথাটি এই কামটি তো করতাম পারি না। আমরা হগিন দিবে দিয়ে তো ভিক্ষা দিতাম পারি না, ঠিক নিও? আপনি যদি সুবহানাল্লাহ ঠেলালো, এটা তো টেহা লাগে না কেন? সুবহানাল্লাহ কই আছে সেই টেস্ট লাগে, মজা লাগে, ভালোই লাগে, খারাপ না। কোনো টেহা পয়সা খরচ না, শরীরের উপরে দেওয়া যায় না। মাঝে মাঝে সুবহানাল্লাহ করলে ভালো হয় না, সকলে কয় আমি আর দুম ধরে থেকে লাভ কি? না আব্বা, বিষয়টা এইরকম না। জানডা না কার, মালডা না কার? আচ্ছা ও আপনি তো যদি আমি একটা ছাগল কিনি, আমি কইয়া গেলাম যে ছাগলটা আমি কিনছি, আমার ভাই গোয়াল ঘর নাই, এই ছাগলটা আমি কই নিয়ে রাখা, তোমার 50টা টেহাও বেশি দিয়া রাখলাম, তুমি ছাগলটা রাখো, কুরবানি ঈদের দিন সকালবেলা নিয়ে আমি ছাগলটা তোমার ঘরে ডাইরেক্ট নিয়ে জব করে লাভ, তুমি 2টা দিন কুদুর চাইয়া রাখো। তা এত কত কম লাগে দিন, 2 দিন এত দিন রাখতাম পারছি, 2 দিন রাখতাম পারতাম না। আপনার রাইকাজন সহালে আপনি আওয়ান লাগতো না, আমার ফুতের দিয়ে আপনার বাইক ফাটাই দেয়। আচ্ছা আপনার ফুতে ছাগল লইয়া যাইতে বাধ্য নি, যেহেতু আপনি বেচ চালাইছেন, হেবাটা কিনা লাইছে, আপনিও কইছেন বিকালবেলা সকালবেলা আমি ফাড়ায়, আপনি এটা রাইখা দিতেন পারবেন? আমার কত করে রাইখা দিতেন পারবেন? আপনার ফুতে গেছে তে গেলাম ছাগলটা সব কইরা ফালছে, অন হেবাটা যখন হোতানের লেগে জব করছে, আপনার ফুতে দৌড়ে গিয়ে কইছে ছাগল ছেড়ে দেন, কই কি আমরা ছাগল জব করুন যাইতো না, এই কথা কখন যাবো? আমার কথা কখন যাবো? আপনি দৌড়ে গিয়ে আমার ফুত রে বেচ চালাইলে আর এই কথা কখন জানা রে ফুত, এখন এবার একটা জব করুক, আগা দিয়া করুক, নইলে ফাঁসা দিয়া করুক, যেহেন যেমন দিয়া ছাগলের বেড়া জব করবো, আমরা কিছু কইতাম পারতাম না, ঠিক নিও কথাটা, ঠিক নেই? তাহলে আপনি ছাগলটা বেচ চালাইলে ছাগলটার উপরে যেমন আপনার কোনো অধিকার নাই, আপনি নিজে বেচ চালাইছেন, জান্নাতের বিনিময়ে আপনার উপর আপনার কোনো অধিকার নাই, ঠিক কিনা কম কথাটা, ঠিক কিনা? আমরা সবাই মিল্লা আমাদেরকে ব্যবহার করব আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমাদের কথা হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমাদের মেহনত হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? সব কিছু হবে আল্লাহর পক্ষে। যেহেতু আমরা বিক্রি করে লাইছি, এটার নাম হলো সহি নিয়ত। এটার নাম কি? সহি নিয়ত। কয় রানা লাগবো? 2 নম্বর হলো সঠিক নিয়ম। সঠিক নিয়ম, সঠিক নিয়ম, সঠিক নিয়ম কারে কয়? আপনি একটা টুপি কিনছেন 5 টাকা দিয়া, কয়টা কথা কয়টা কেন লোকে? টুপি কিনছেন কত দিয়া? তো 2টা টুপি কিনতে কত লাগে? 2টা টুপি কিনছেন 10 টাকা দিয়া, আর জুতা কিনছেন 5000 টাকা দিয়া। জুতার দাম কত? 2 টুপির দাম কত? 10 টাকা। আর কথা না বললে বুঝতেন না তো, সকলে জিগের দিয়ে লইয়া পড়বে, আর টুপির দাম কত? 10 টাকা। জুতার দাম কত? এখন আপনি করছেন কিটা? চিন্তা করতেছেন 10 টাকা 5000, 10 টাকা 5000। আচ্ছা 10 টিকারি ইয়া সুতান রে খাবার তোলে বাঙ্গালবি, এই কম দাম। আর জোতা 5000, এটি মাথাত লই আটতে আছেন, আপনারা বেশি কিতা কইব? কিতা কইব? জোতা 5000, এরপরে এটি ফাও থাকবো, টুপি 5 টাকা থাকবো গো মাথা। এটারে কয় সঠিক নিয়ম। সব আনালা কয় না রে, কম কথার ভিতরে বুঝে নিছি না আমি, আবার বুঝানে বালা দেখছেন নি কতক্ষণের ভিতরে 2 লাইনে তো বুঝে নিছি ইনশাল্লাহ। এটা কয় সঠিক নিয়ম। টুপির জায়গার টুপি, জোতার জায়গার জোতা, জোতা যত দাম হোক এটি কি মাথাত না ফাও? টুপি যত কাম দামি হোক, সিরা হোক নেটের হোক, এটি কি ফাও না মাথা? এটা কয় সঠিক নিয়ম। আরো সহজ করে কইলে চলে, টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, নাট খাইয়া লাইছে, এটা টকর টকর করে পানি উঠে না। আপনি মেকার আনছেন, পরে মেকার কইছে 4টা নাট কিনা লইয়া যান। আপনি হার্ডওয়ারের দোকানে গিয়ে নাট দে, কয় ইঞ্চি মিঞ্চি নাই, দাম কিরকম কম, কয় মোটা ছিল না, একে কত মোটা দিয়ে দে, যেহেতু দাম একে মোটা দিয়ে দে। আপনি এরকম মোটা হেমাইরা চাইয়া 4টা নাট আনিয়া দিচ্ছেন হাতের কাছে, হাতে করে কি তা কয় নাট নাট কি নাট বুঝে না, নাট লাগাই দিয়ে লাগা ক্ষয় ওই কেমনে চাইয়া দেয় সকল বলো আল্লাহ জীবনে বাঁচি আর মোট নাট লাগা। এই নাট লাগাই 4 ইঞ্চি নাটের জায়গা আপনি 8 ইঞ্চি 5 লইয়েছেন মোটা, কারো লাগা মোটা আছে দাম এসে লাগান যাবো নি, কথা বলে লাগান যাবো নি। যত ইঞ্চি বল্টু ফাঁক, অত ইঞ্চির ভিতরে অত ইঞ্চি নাট লাগানো, এটারে কয় সঠিক নিয়ম। দাম এক হইলে মোটাটা লাগান যাইতো না ভাই, ওই নিয়ম মতো জায়গা মতো যেখানে যেইটা এখানে এইটারে কয় সঠিক নিয়ম। জোরে কও সুবহানাল্লাহ। কয়টা না কয়টা না? গেল কয়টা? 3 নম্বরে হলো হালাল খাওয়া। 3 নম্বরে কি? হালাল খাইবেন, কম খাইবেন, কাম লাগলে মাটির ফ্যাট লাগাইয়া রাখবেন, কাম লাগলে আম ফাতা খাইবেন, যারা শুক্কা ফাতা খাইতেন চান কাম লাগলে আমরা ফাতা খাইবেন, তেঁতুল ফাতা খাইবেন, কিন্তু এরপরেও আপনি হারাম খাইবেন না। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? আমরা যে দোয়া কবুল হয় না, হুজুর এত দোয়া করি, গাল ভাই দাড়ি ভাই সুচুটা
কিন্তু দোয়া দি কবুল হয় না। আমি তো দোয়া কবুল হইব কেমনে? বর্বরা তুই যে লুঙ্গি কিনছো তো এটা তো সুদের টেহা। তুই যে পাঞ্জাবি গাও দিছ তো এটাও সুদের টেহা। সুদা টেহান না যারতে সুদ লাগাইছিলি হাতে টেহা দিত পারছেন দেখে দোহাতে পাঞ্জাবি নিয়ে পড়ছ। তুই তো হেই বাট ফার তুই। তোর টুপি হইলো সুদের টেহা, পাঞ্জাবি সুদের টেহা, লুঙ্গি সুদের টেহা। তুই গেছ মসজিদে দোয়া করতি, দোয়া করতে গিয়া বইয়া সেটা তারে হুজুরে জিকির করাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তে ও যে জিকির করে মসজিদে মানে কাপ দিয়ে উঠে তার জিকিরের লগে, জানালাটি রঞ্জনী দিয়ে উঠে তার জিকিরের লগে। এর ভিতরে একটা ফোন দিয়া কইছে ভাইসা কিস্তির টেহারা লইয়া ইসলাম কই যাইতা। যখন এই ফোন ডাইছে তখন তে কিতা করে কথা কয় না, তখন কিতা করে জিকির করে মসজিদ। কি জিকির করে? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো গরম করে লাইতাছে জিকির করে বেরিয়ে পারে সুই কে সাপে হানু কিতা। তা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভিতরে দিয়ে ফোন আইছে কিতাইছো যে ভাই সাহেব তেহারা লইয়া ইসলাম হইছে ইসলাম দে ফেরত দিতে লই কইতা। তাই যে জিকির ভিতরে কইতা লা ইলাহা ইল্লাল্লাহ তেহা লইয়া আইলা লা ইলাহা ইল্লাল্লাহ। তারে সওয়াব দোয়া করলে গেলে কবুল। আর তোমার যে সিহন জিংলা দিয়ে খিচ্ছে না এটাই তো বেশি। তোমার আল্লাহ যে কেন তোমার মাফ করে দিছে ঠিক কিনা কও? আমরা হইলে কিতা করলে লইল আলতাস তারা ফেনাওয়ালা পহিরু সুবাদে বুড়ি সবাই লইল অসভ্য। তুই মুহে কস লা ইলাহা ইল্লাল্লাহ গুদা কস সুদেতে হলো ইয়ালা তোরে যে ফেনাওয়ালা পহিরু সুবাদে বুড়ি সবাই না কপালওয়ালা ঠিক কিনা কও? ভাই এত সোজা মনে করে রাখবো। এটারে কয় সঠিক নিয়ম। আরে হালাল খাওয়া কি কয়? তাহলে তিনটা জিনিস লাগবে আপাতত ফারাম নিয়ে আমরা ইনশাল্লাহ। এক নম্বরে সহিহ, দুই নম্বরে সঠিক, তিন নম্বরে হালাল। ভাই ফ্যাট মাটির লাগিয়ে রাখছেন, ফ্যাট মাটির লাগিয়ে রাখছেন। সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হলো মাল লগে জেনা করা। কোন মা? সৎমা, দুধমা, যেই মায় ভাড়ো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় 10 মাস 10 দিন তোমার বুকের দুধ খাওয়াইছে, এই মাল লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। নাউজুবিল্লাহ কইতা না? তারপরে কও যে আমরা দি দোয়া করি কবুল হয় না কেরি? তোর দোয়া আইসুরের কথা নাইছে ঠিক কিনা কও? সুতরাং আমরা এই প্যান্ডেল এখন দিনের আলোতে যারা আইয়া পড়ছিও আমরা বুঝে হইলে আইছি মহব্বতের কারণে আইসেন। এই টাইমে কোনো বাংলাদেশের মাহফিল লোক হয় না। এই টাইমে মাহফিল সাইকেল আইয়া পাইছে কেন সাইয়া জায়গা আপনারা গাইয়া বইয়া লাইছেন মাশাআল্লাহ প্যান্ডেল ভরে আলহামদুলিল্লাহ কেন তো এবার আবার চা কি বিশ্বাস হয় না কইছি যে এবার মনে করছে বাড়াইয়া কই কারবার আলহামদুলিল্লাহ কও জোরে বলো আলহামদুলিল্লাহ। এখন আমরা নিয়ম ঠিক করবেন নি নিয়ম হালাল খানা সুদ খাইবা কথা না খাইবা। আমরা সবাই যেহেতু সুদ খাইতাম না তো আল্লাহর সাক্ষী রেখে কই আল্লাহ এটাই বাবা এই আমরা কাটা কাটা সুদ খাইতাম না দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ খাইলে খাইছে আর খাইতো না, আল্লাহ আর খাইতো না, খাইলে খাইছে আগে তুই ইয়া করে আল্লাহ বললাম আল্লাহ তুমি আমিন কর আমিন কর আমিন কর। আত্মামান এই যে খাইছেন যে এটাও কইছি আল্লাহরে জানাই রাখছি খাইছেন যে এটাও কইয়া রাখছি অসুবিধা নাই। খাইলে খাইছি আমরা আর না খাইলে তো সরে গেল আর খাইতাম না ইনশাল্লাহ। আমরা আমিন করা তো। এই মরহুম হুজুরে হাসান সাহেব হুজুর আমার খুব আদর করতো। আমি চাচা ডাকতাম। আমি যে চাচা ডাকতাম এবার মনে হইতো যেন আমি এবার আর চাচা এবার আর মনে হইতো বাতি যায় এমনি নরম হইয়া। সোনার ভিতরে একটা আলাদা তরিকতপন্থী মানুষ সুবহানাল্লাহ কইতেন না। এবার আমার খুব বেশি মহব্বত করতো, ক্ষেত্র বিশেষ শ্রদ্ধা করতো, যেটা আমি শরম পাইতাম কারণ আমি এবার ফুতের সমান। আমি এবার ফুতের তো শুরু এরপরেও যেই সম্মান এবার আমারে করছে মহব্বত রে থাক সম্মান বাদ দেন আদর করছে এটাতে থাক আল্লাহ আমিন কর। এবার একটা স্বপ্ন ছিল অনেক সময় আমার লোকে কইছে। এরপরে এই যে রুহুল আমিন ভাই উনি তো আমার লোকে পরামর্শ কইরে কইছে যে ভাই আসলে যদি মাহফিল টাফিলিতে থাকতো না একটা যদি মাদ্রাসা করতাম পারতাম। আমি কই না ম্যান আমি আপনার লোকে আসছি, আপনারা সবাই মিল্লা আপনাদের সহযোগে আমিন কর না কেন। আমার এই এলাকায় যারা ভক্ত মুরিদ আছে আমি সবাই কইয়া দিছি যে এখন একটা মাদ্রাসা হইব, তোমরা সবাই পরিশ্রম করবা খাটবা, রমজানে ঈদে সান্দে সবসময় এটার ফাঁসে দাঁড়াই আমিন কর না কেন। তারা আল্লাহ আল্লাহ করে কষ্ট করিয়া রুহুল আমিন ভাইও নাই হুজুরও ইন্তেকাল করলো। তখন তারা দুই ভাইয়ে মিল্লা তারা ওখানে এতিম হয়ে গেছে গা। এখন সুন্দর করে আজকে আমার নিয়ে বয়াইছে মাদ্রাসাটা করে লাগছে। আমি দেখা খুব খুশি হয়েছি। ক্লাসটা এখনো চালু করতে পারছে না কারণ টাকা পয়সার ব্যাপার তো এটা করে আমরা চারটিখানি কথা না মাসাল্লাহ বিল্ডিং করে করছে। আমি তো শুরু করছিলাম টিনের ঘর দিয়া, তারা তো মাসাল্লাহ শুরু হয়ে করছে বিল্ডিং দিয়া। আমরা এখনো যারা আছি খুশি মনে ওই আল্লাহর খুশি হয়েছে সহি নিয়ত
ওখানে আল্লাহর খুশির লেগেও এখন আসেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মাদ্রাসাটা চালু হইব মরহুম হুজুরের দোয়া ছেলে কই যাও টেহা তুলতো পারবেন না একজন লোক যে হুজুর ইনশাল্লাহ আমি আমার আব্বা আম্মার নামে আমি হুজুর আল্লাহর এই নবীর ঘর মাদ্রাসা এই মাদ্রাসাটা আমরা ফলামাইয়ে পড়বো ইনশাল্লাহ হুজুর আমি 5,000 টাকা ওখান নগদ পারতাম না পরে দিয়া দেন সুবিধা মতো দিয়া দেন আসেন নিহজন একটা লোক এই প্যান্ডালটার ভিতরে একটা লোক নাই ও আমি তো বিচারি আমাদের এত কান্দাত খেয়েছেন এটা কি ধরতাম পারছি কিনা হাসানুল্লাহ হাসান মোল্লা প্রেমু বাড়ি ব্রাহ্মণ খারা মোহাম্মদ হাসান মোল্লা উনি দেবে 5,000 লেহেগড়া পারেননি 5,000 হ্যাঁ মারহাবা কর কিনা শহীদুল ইসলাম তো লাগাও শহীদুল ইসলাম তো লাগাও 5,000 মাশাআল্লাহ মারহাবা কর এগুলো দাদা নি কেডা ইয়া করলো মাশাআল্লাহ কে ও মারহাবা কর না কেন মারহাবা এটা হইলো এই দাঁড়ান এটা হইলো হুজুরের মেয়ের জামাই হালিমার জামাই হালিমা আমার মামারা হ্যাঁ তারা আমার বাইরে হ্যাঁ ফার্স্টে কে গেছে দেখছেন নি তারা আমি দুই আত্মীয় হন এক তারার মামা আরেক তারার ভাই এই হালিমার স্বামী ওই গ্রামে আমি এই বছর দুইবার গেছি পরে তারা অনেক সম্মান শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা দেখাইছে তারা পরিবারের পক্ষ থেকে 20,000 টাকা হালিমার স্বামী হুজুরের মেয়ের জামাই এই 20,000 টাকা তা আমরা হেন হয়েছে দুইজনে 5,000 করে 10 আর এখনো 20-30 কবিরে আপনার নাম কি আচ্ছা জুয়েলে এবারে তার ফুতে বিদেশ থাকে এবারে বউয়ের লাগিয়া হ্যাঁ তার মাল লাগিয়া এটা তো মিল দইটা হবে হ্যাঁ তো এই ইয়া দিব 5,000 টাকা দিব হ্যাঁ জুয়েলে 5,000 মাশাআল্লাহ কবির মণিপুরের কবিরে দিয়া লাগবে 5,000 মারহাবা কর না কেন হয়ে গেছে আমাদের 40,000 আল্লাহ তাড়াতাড়ি মাগরিবের আজান দিয়া লাগবে আল্লাহ হ্যাঁ কিনা শাখাওয়াত কত 5,000 শাখাওয়াত 5,000 লেখেন মারহাবা বলেন মারহাবা 45 আর কেনা 5,000 টাকা দেউন না মাশাআল্লাহ কিনা কি বড় ভাই আছে কি তাই তো আপনি বড় ভাই দুটো ভাই মিললে 10 নাকি না আমি তো এটাই বুঝছি না আমি সেটা বুঝছি এবার বড় ভাই কইছে কিনা বুঝছেন না বড় ভাই দিব আমিও দিতে আছি এটা বুঝি না 10-10 এবার বড় ভাই দেখাইলো 10,000 দেওয়ান লাগবে